ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য খুলতে হয় পরনের শাড়ি। তাই এই গল্পের নাম দিলাম 14ই ফেব্রুয়ারি। এখনো আসেনি সে। ফোন আবার কে দিল এখন? হ্যালো, কোথায় তুমি? আমি তো বাসায়। তুমি কি জানো না আজকে কি? কি আজকে জান? আজ যে 14ই ফেব্রুয়ারি, তোমার মনে নাই? তাড়াতাড়ি আসো। ও সরি সরি জান, সরি। আর 14ই ফেব্রুয়ারি আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি 5 মিনিট ওয়েট করে, আমি এক্ষুনি আসছি। আরে সর্বনাশ, 14ই ফেব্রুয়ারি। ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই। বেলা কয়টা বাজে এখন? সরি জান, আমার না মনে ছিল না যে আজকে 14ই ফেব্রুয়ারি। তুমি কিছু মনে করো না প্লিজ। তোমার কোনো কিছু মনে থাকে না? ফুলটা নিয়েছো তো? ও সরি জান, আমি তো তাড়াহুড়ো করে এসেছি, আমার ফুলটা আনতেও মনে নেই। তোমার কোনো কিছু মনে থাকে না, চলো ওইদিকে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চলো ওই সামনে গিয়ে বসি। জান, তোমার কি মনে আছে এইখানেই তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল? কেন মনে থাকবে না? ওই দিন তো আমাদের প্রথম দেখা। বলছি জান, তোমার সাথে তো আমার প্রেমের বয়স অনেক দিন। আজ পর্যন্ত তোমাকে সেইভাবে কখনো আমি টাচ করিনি। বলছি চলো না, আজকে আমার এক বন্ধুর বাসা থেকে ঘুরে আসি দুজনা। আজকে তো যাওয়া হবে না, আমার আম্মু আব্বু অনেক টেনশন করবে, অন্য একদিন যাবো। তোমাকে যখনই কোথাও যাওয়ার কথা বলি, তুমি ওই কথাই বলো। সরো, তোমার সাথে আমার কোনো কথাই নেই। রাগ করো তো জান, রাগ করো না প্লিজ। সত্যি আজকে আমার পাশে অনেক সমস্যা। সমস্যা তো সারা জীবনই থাকবে বাসায়। তারপরেও তোমাকে আমি কোথাও যাওয়ার কথা বললে তুমি খালি ওই সমস্যাই দেখাও। তুমি যাবে কিনা আজকে তাই বলো। কি ঝামেলায় পড়লাম দেখো দিন। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু তাড়াতাড়ি চলে আইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটুখানি বসো, আমি আমার বন্ধুকে ফোন দিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি একটুখানি বসো। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। বন্ধু বলছি, বাসায় কি আজকে আঙ্কেল আন্টি কেউ আছে? না রে বন্ধু, বাসায় কেউ নেই, বাসা আজকে ফাঁকা। ও বন্ধু, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসায় থাক, আমি আর বৃষ্টি আসছি তোর বাসায়, ঠিক আছে? ও ঠিক আছে, আই, সমস্যা নেই। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আসছি। আচ্ছা বন্ধু। চলো। আসো, এটাই আমার সেই বন্ধুর বাসা। বন্ধু, বন্ধু। হ্যাঁ বন্ধু, চলে আসিস তোরা? হ্যাঁ বন্ধু, চলে এলাম তো। আঙ্কেল আন্টি বাসায় ফেরেনি তো? না না, আব্বা আম্মা এখনো বাসায় ফেরেনি। আচ্ছা বন্ধু, খুব ভালো হয়েছে, তাহলে তুই বাজাই। যা। তুমি এখানে একটুখানি বসো, আমি আসছি, ঠিক আছে? শোন বন্ধু, বল। আমি যা যা করবো সবকিছু এই ফোনে ভিডিও করতে হবে, ঠিক আছে? পরে যাতে ওকে ব্ল্যাকমেল করা যায়, ঠিক আছে? অবশ্যই করে ভিডিওটা ভালো করে করবি। চলো বন্ধু, ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিস। ঠিক আছে। আরে শালা, 14 ফেব্রুয়ারি দিন এত মতো তার গার্লফ্রেন্ড আছে। যাই হোক, বন্ধুকে ভিডিওটা সেন্ড করে দি। আরে
আরে সর্বনাশ, ভিডিওটা কি সুন্দর হয়েছে রে। এক কাজ করি, ওকে আর একবার ফোন দিই, গাছকে আবার ডাকি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি আজকে একটু নিমতলা দেখা করো দিনি। নিম তলায়? ওকে আসতে একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এত জরুরি ডাকলা, কি বলবা তাড়াতাড়ি বলো। বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু মনে লাগে ভয়, না জানি পরে আবার কি হয়। মানে তুমি কি বলতে চাচ্ছ, একটু তাড়াতাড়ি বলো, আমার বাসায় অনেক কাজ আছে। বলছি জান, ওই দিন বন্ধুর বাসা থেকে ঘুরে আসার পর, তারপর থেকে তো মনে করো আমার আর রাতে ঘুম হচ্ছে না। তাই বলছি চলো না আজকে আবার একটু বন্ধুর বাসায় যাই। কি বলছো এইসব? এখন আর কিচ্ছু হবে না, যা হবে বিয়ের পর। বিয়ের পর তো হবেই জান, তার আগে যদি আরেকটু হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো না। এখন আর সম্ভব নয়। সম্ভব জান, সম্ভব। আমি চাইলে সবই সম্ভব। মানে কি বলতে চাচ্ছ তুমি? মুখে বলবো না, আজ তোমাকে কিছু দেখাতে চাই আমি। এই দেখো। মোবাইল তো দেওয়া যাবে না। এগুলো কি? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবেসে কি লাভ যদি ভালোবাসার স্বাদই না পাই? দেখো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো না, ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। করব, অবশ্যই ডিলিট করব। তুমি যদি আমার কথায় রাজি হও তবে এই ভিডিও আমি ডিলিট করব, আর তা না হলে এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। বিশ্বাসঘাতক, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার কোনো কথাই আর রাজি হব না আমি। বেঈমান, তুমি একটা প্রতারক, থাকো তোমার ভিডিও নেই। এই ভিডিও রেখে যখন কোনো কাজই হবে না, তখন এই ভিডিও রেখে আর কি লাভ? দিই নেট দুনিয়ায় ভাইরাল করে দিই। যাই, ভিডিও আপলোড হয়ে গেছে, আমি এখন বাসা বানে যাই, আমার আর কাজ নেই। আরে এসছি, এটি আকবর চাচার মেয়ে না? মেয়েটা এত নিচে নেমে গেছে। আপা, ব্যবসা তো ভালোই শুরু করছেন, হবে নাকি? কি বলছেন আপনি এসব? বিয়াদ্দব, বিয়াদ্দব চরিত্র হ্যাং মেয়ে। বিয়াদ্দব। আপনার বাড়িতে কি মা বোন নাই? ও, তোমরা করো, তোমরাই ভালো, আর আমরা দেখলেই বিয়াদব। মেয়েটাকে নিয়ে টেনশন হয়। মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আরে আরে এটা আমার মেয়ে না? সে আজ আসো। বৃষ্টি দাও। হ্যাঁ আব্বা, কিছু বলবেন? মোবাইলে এসব কি দেখছি? তুমি খুব বেয়াদব হয়ে যাচ্ছ দিন দিন। সরি আব্বা, আমার ভুল হয়ে গেছে। বেয়াদব মেয়ে, তুমি আমার মান সম্মান কিছু রাখবা না। সরি আব্বা, আমার ভুল হয়ে গেছে। তুমি বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিসের সরি? তুমি ঘরে যাও, আমি ওই ছেলেকে দেখছি। এমনই কাজ করলাম, নিজের মান সম্মান রেখাতে বাবার মান সম্মানও নষ্ট করলাম। হ্যালো, হ্যাঁ বলো। আমার ওই ভিডিওটা প্লিজ ডিলিট করে দাও, কারণ আমার পাড়া মহল্লায় অনেক ঝামেলা হচ্ছে। সরি জান, তোমার ওই ভিডিও তো আর ডিলিট করা যাবে না। দেখো, তুমি যদি আমার ওই ভিডিওটা না ডিলিট করো, আমার মরণ ছাড়া কোনো গতি থাকবে না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, ওই ভিডিও আমি ডিলিট করব না। তুমি যদি আমার শর্তে রাজি হও তবেই তোমার ওই ভিডিও আমি ডিলিট করব, আর তা না হলে ডিলিট করব না। তাহলে আমারও এই দুনিয়ায় আর বেঁচে থাকা হলো না। ভালো থেকো তুমি। কলঙ্ক মুখ নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। স্যার, এটা সেই হারামজাদা সোহেলের বাড়ি। চলো দেখি। সোহেল, এই সোহেল, বাড়িতে বেরা।
স্যার স্যার আপনার আমার বাড়ি স্যার। তোর নামে থানায় অভিযোগ আছে, তুই একটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনে খেলেছিস। এত বড় সাহস তুই কোথায় পেলি? স্যার 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 আমি তো কিছু করিনি স্যার, আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। আর কোনো কথা হবে না, যা কথা হবে থানায় গিয়ে। হাবিলদার, স্যার অ্যারেস্ট হিম। স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার, স্যার আমি কোনো ভুল করিনি স্যার। মা বৃষ্টি, তুই কি করলি মা? এই বিষখালি কেন মা? আমাকে কথা করেছি মনে করলি না মা? মা তুই কি করলি মা? এভাবেই একটি ভুলের কারণে শেষ হয়ে যায় হাজারো মেয়ের জীবন। যে ভালোবাসার জন্য খুলতে হয় পরনের শাড়ি, এমন ভালোবাসার মুখে জুতার বাড়ি।